আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। প্রতিটি পরিবারকেই আমি নমস্কার জানাই। সমস্ত দেশবাসীকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। আজ আপনাদের যে বিষয় আলোচনা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে, বহু সংসার এমন আছে অর্থ ইনকাম করছে কিন্তু বাড়িতে শান্তি কিছুতেই আসছে না। অর্থ ইনকাম করছে, বাড়িতে কিছুতেই শান্তি আসছে না। আবার এমন পরিবার আছে বাড়িতে রান্নাই হচ্ছে না, অন্নের অভাব হচ্ছে। শান্তির অভাব তো হচ্ছেই, তার সাথে অন্নের অভাব হচ্ছে। ছেলে মেয়েদের মুখে একটু অন্ন উঠিয়ে দিতে পারছি না। মা বাবা হয়ে এর থেকে দুঃখের বিষয় তো আর কিছু হতে পারে না। আবার এমনও দেখা যাচ্ছে, একটি ছেলে খুব সুন্দর পড়াশোনায় ভালো, কিন্তু যেখানেই যাচ্ছে তার কোনো কাজ হচ্ছে না। পরীক্ষা দিতে যাচ্ছে, কাজ হচ্ছে না। ব্যবসা করতে যাচ্ছে, কাজ হচ্ছে না। কোনো কিছুই যেন কুলিয়ে ওঠা যাচ্ছে না। এই সংসারে বাঁচতে গেলে আমাদের দরকার হচ্ছে অর্থ। কিন্তু অর্থ রোজগার করা বা ইনকাম করা অত কিন্তু সহজ নয়। যাদের হাতে প্রচুর অর্থ আছে, এক শ্রেণীর হাতে অর্থ আছে, আবার এক শ্রেণীর কাছে প্রচুর পরিশ্রম করছে কিন্তু অর্থ তার হাতে আসছে না। বাজারে চারিদিকে ঋণ হয়ে গেছে, চারিদিকে ধার হয়ে গেছে, ব্যবসা চলছে না, টাকা ইন্টারেস্টে নেওয়া আছে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে। কারো আবার ছেলে মেয়েরা অবাধ্য হচ্ছে, মা বাবাকে বলছে মোবাইল কিনবো, একজন বলছে গাড়ি কিনবো। সংসারে যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে আছে। মা বাবারা কি করবে বলুন তো? মা বাবা হয়ে তারা কি বিরাট অপরাধ করেছে? আজ সন্তানরা কিন্তু এই জিনিসগুলো কেউ বোঝে না। প্রতিটি মা বাবা চায় তার সন্তানকে সুখে রাখতে, কিন্তু তারা পাবে কোথায়? এই দুর্মূল্যর বাজারে অর্থ রোজগার করা। সামান্য যারা আমরা মধ্যবিত্ত পরিবারের আছি, আমাদের অবস্থা কিন্তু 100 জনের ভিতরে 80 জন মানুষেরই ভালো নয়। এমন লোক আছে চাকরি চলে গেছে, ভাড়া বাড়ি আছে, এককালে বহুত পয়সা ইনকাম করেছে, এখন তার অর্থনৈতিক এই অবস্থা। অর্থনৈতিক যখনই ভেঙে পড়বে মানুষ, তখনই তার শারীরিকের উপরে একটা এফেক্ট পড়বে। নানা রকম রোগ জ্বালা তার জীবনে ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? এই সব অশান্তির জন্য। আর কি হবে? আজকাল ঘরে ঘরেই দেখবেন সুগার। সুগার বলে একটা কথা উঠে গেছে যে সুগার হয়েছে, কারো 300, কারো 400, কারো 500। আগেকার দিনেও তো লোক ছিল, তাদের কত সুগার হতো, তারা তো আমাদেরই মতন ডাল ভাত তরকারি সব খেত। আর এখনকার দিনের লোকের সুগার জিনিসটা প্রতিটি ঘরে ঘরে, 100টা ঘরের ভিতরে 90টা লোকের সুগার। এটার একটাই কারণ ডিপ্রেশন, চিন্তা, অর্থের চিন্তা, পরিবারের চিন্তা। যত চিন্তা করবে তার সুগার তত বাড়বে। চিন্তা তো আপনি মুক্ত হতে পারবেন না, বর্তমান সময়ে আপনি চিন্তা মুক্ত হতে পারবেন না। অর্থ কষ্ট থেকে মুক্তি না হলে আপনি চিন্তায় মুক্তি হতে পারবেন না। কেউ সন্তান নিয়ে অশান্তি, কেউ স্ত্রী নিয়ে অশান্তি, কেউ স্বামী নিয়ে অশান্তি, কেউ বাড়ির পরিবারকে নিয়ে অশান্তি, কেউ শত্রুকে নিয়ে অশান্তি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জর্জরিত হয়ে আছেন। আজকে আপনাদের আমি একটা ছোট্ট জিনিস বলবো, এই জিনিসটা আপনারা করুন। যদি বিশ্বাস থাকে তবেই করবেন, আর বিশ্বাস যদি না থাকে করবেন না। কোনো লগ্ন দেখতে হবে না, কোনো রাশি দেখতে হবে না, কোনো কিচ্ছু দেখতে হবে না। শুধু আপনারা এই কাজটা করুন। যে কোনো বৃহস্পতিবার দিন, আপনাদের অনেকের বাড়িতে আছে, যাদের বাড়িতে নাই
আমি তাদের বলছি, যে কোনো বৃহস্পতিবার দিন একটি মা শারদার ছবি নিয়ে আসুন। দেখবেন মা শারদা পাটা মেলে বসে আছে। মা শারদা পাটা মেলে বসে আছে। এই পা মেলা একটা ছবি বাঁধিয়ে নিয়ে আসুন, যে সেটাকে একটু গঙ্গা জল ছিটিয়ে আপনার বাড়ির ঢুকতেই প্রবেশদ্বারে ছবিটাকে আপনি এমনভাবে লাগাবেন, কোনো দিকের প্রয়োজন নাই, মায়ের পাটা যেন আপনার বাড়ির দিকে থাকে, মা শারদার পাটা যেন আপনার বাড়ির দিকে থাকে। যারা দেখবেন বাইরের দিকে প্রবেশদ্বারে লাগানো অসুবিধা, আপনারা কোথায় লাগাবেন? আপনারা যেখানে খাওয়া দাওয়া করেন রান্নাঘরে লাগাবেন, যেখানে সবাই বসে খাচ্ছে। মা একটা জিনিসই দেখে, যে আমার সন্তানরা কেউ যেন অনাহারে না থাকে। খালি মা শারদার ছবিটা আপনারা লাগান, আপনারা অলৌকিক পরিবর্তন পাবেন। কত নেবে? 20 টাকা 25 টাকা একটি ছবির দাম নেবে। আপনারা যাদের বাড়িতে আছে সেই ছবিটাকে আরেকবার আপনারা গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি ভালো স্থানে ঘুরিয়ে লাগান, যেখানে লাগিয়েছিলেন তার অপোজিটে লাগান। গঙ্গা জল দিয়ে ধুয়ে এটাকে লাগান। এটাতে আপনার ধূপধুনা দিতে হবে না, প্রণাম করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, খালি আপনারা লাগিয়ে রাখেন। আর সকালে উঠে খালি একবার মা শারদার মুখটা দেখেন আর পাটা দেখেন। আপনাদের দেখেন না কেমন যায়? আপনাদের সবারই ভালো যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার নেবেন।